ইবলিস সে তো জান্নাতি ছিল, আল্লাহর একটা হুকুম অমান্য করে সাজদা না দেওয়ার কারণে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সে আল্লাহর কাছে আবেদন জানালো। সে তখন বলল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে তখন বলল, রব আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দাও, কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ দাও। আল্লাহ তাআলা তখন বললেন, ইন্নাকা মিনাল মুনযারিন, নিশ্চয়ই আমি তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে শামিল করে দিলাম, আমি তোকে সুযোগ দিয়ে দিলাম। এই সুযোগ পেয়ে ইবলিস তখন বলল, তুমি আমাকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং তার বংশধরদের ব্যাপারে আমার ওয়াদা হলো, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফে এসেছে। সে তখন বলল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে, তোমার দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কিভাবে আমি তাদেরকে বাধা দিব? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে এই মানুষকে ধোঁকা দিয়ে জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে আমি এদেরকে জাহান্নামী বানাবো। তাহলে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান ওয়াদা করেছে কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন কার সাথে? তাহলে আয়াতগুলো আমাদেরকে কি বার্তা দিল? আমাদের ব্যাপারে আল্লাহর যেমন ওয়াদা আছে, আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি আল্লাহর গোলামি করি আমাদেরকে জান্নাত দিবেন কে? আর আমাদেরকে শয়তান আমাদের ব্যাপারে ওয়াদা করেছে, সে আমাদেরকে কোন জায়গায় নিতে চায়? ওই পিছনে কয়েকজনকে অমনোযোগী দেখা যাচ্ছে, কেউ অমনোযোগী হয়েন না, এটা একটা ক্লাসের মতো। আপনি দেখবেন এখানে পয়েন্ট ওয়াইজ কিভাবে কথাবার্তা হয়, অমনোযোগী হয়েন না, নইলে বিরাট কিছু মিস করে ফেলবেন। আমার দেশে অনেক জায়গায় বেহুশ মাহফিল হয়, বক্তা নিজেও জানে না কোন টপিক নিয়ে কথা বলে, কিছুক্ষণ এইদিকে কিছুক্ষণ ওইদিকে, কিছুক্ষণ আজান কিছুক্ষণ গজল, লাফালাফি চিল্লা চিল্লি, আর তার সামনের শ্রোতারাও লাফালাফি চিল্লা চিল্লি করে ঠিক ঠিক বলে চিল্লায়। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এই জন্য আপনারাও জগা খিচুড়ি মার্কা শ্রোতা হইয়েন না, বেহুশ মাহফিল যেন না হয়। যতক্ষণ কথা হবে এখানে হেদায়েতের নিয়তে বসে দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে ইবলিস আমাদেরকে কোথায় নিতে চায়? জাহান্নামে নেওয়ার জন্য সে কাজ চালাচ্ছে। আর তাকে আশ্চর্যজনক দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে। এক নাম্বার ক্ষমতা হলো তার এমন পাওয়ার, সে মানুষের রক্ত কণিকায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্ত কণিকায় বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। কি জাতের জিনিস এটা চিন্তা করেন, একেবারে রগের ভেতরে শিরায় শিরায় বিচরণ করে আপনাকে ধোঁকা দিতে পারে। ইবলিসকে দুই নাম্বার যে আশ্চর্যজনক ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হলো সে পৃথিবীর একজন মহামানব ছাড়া পৃথিবীর যে কোনো ব্যক্তির সুরত যে কোনো সময় ধারণ করতে পারে। যার সুরত বা আকৃতি সে ধারণ করতে পারে না তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে ব্যক্তি যেন প্রকৃত অর্থে আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সূরত বা আকৃতি ধারণ করতে পারলেও আমি নবীর সূরত কোনোদিনও শয়তান ধারণ করতে পারে না। সুতরাং যে ব্যক্তি নবীজিকে দেখলো স্বপ্ন যুগে, সে কাকে দেখলো? নবীজিকে দেখলো। আপনারা নবীজিকে স্বপ্নে দেখতে চান কি চান না?
আমল বলে দেই, বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। আল্লাহ নবী বলেছেন, আমার প্রতি যে যত বেশি দুরূদ পড়বে তার সাথে আমার সম্পর্ক তত বেশি গভীর হবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি তত বেশি আমার নিকটে থাকবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে। তো দুরূদ পড়লে যদি নবীজির কাছে থাকা যায়, তো এই আমলের কারণে কি আল্লাহ নবীজিকে স্বপ্নযুগে দিদার নসিব করতে পারেন না? জোরে বলেন, পারেন কিনা? যে চক্ষু আল্লাহ নবীকে দেখবে, ওই চক্ষু এবং ওই ব্যক্তির সারাদিন হাত বডিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন কে? রব, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, মৃত্যুর আগে একবারের জন্য হলেও তোমার হাবিবকে স্বপ্নযোগী দিদার নসিব করে দিও। বলেন আমিন। তাহলে শয়তানের 2 নম্বর আশ্চর্যজনক ক্ষমতা আমরা জানলাম কি? সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করে আসতে পারে। শয়তান কিন্তু শুধু জিনের ভেতরে না, ইনসানের ভিতরেও শয়তান আছে। মানুষের ভেতরে শয়তান নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ একটা সূরা, এটা আপনারা জানেন, এই ওয়াজ আপনারাও জানেন। সওয়াবের নিয়তে আমার সাথে একবার তেলাওয়াত করেন তো, সবাই একটু পড়েন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস মানুষ থেকে। তাহলে বোঝা গেল মানুষের ভিতরেও শয়তান আছে। ইবলিস প্রাথমিক পর্যায়ে মানুষকে ধরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আমার দিকে তাকান, দেখেন ক্যাটাগরি কয়টা। প্রথমে ধরার পরে প্রথমে তার অনুসারী বানায়, মুরিদ বানায়। মুরিদ, যখন কোনো মানুষ শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করতে পারে, শয়তান তার প্রমোশন দেয়, শয়তান তার গ্রেড বাড়িয়ে দেয়। শয়তান তখন তারে আর মুরিদ রাখে না, শয়তান তখন তার খেলাফতি তারে দিয়ে চলে যায়। বলবেন হুজুর, তো মানুষের মধ্যে যে শয়তান আছে আমরা ফাইন্ড আউট করবো কেমনে? আপনি আপনার এলাকায় শয়তান খুঁজে পাবেন। যে ব্যক্তির চেহারা সুরতে মানুষ হলো, কাজ কারবার আঞ্জাম দেয় শয়তানের, ও মানুষ রূপী একটা আস্ত শয়তান। বলবেন হুজুর একটু দেখায় দেন। এখানে তো মাহফিল ধারাবাহিক 3-4-5 দিন না, যদি 3-4-5 দিন হইতো তো ধারাবাহিক আমি থেকে ধারাবাহিক আলোচনা চালিয়ে যেতাম। যেহেতু একদিনের মাহফিল, আমি আপনার সমাজে থাকা 5টা শয়তানি কাজ বলি, যে শয়তানি কাজগুলো দেখলেই চিনবেন এটা শয়তানের খলিফা, এটা শয়তানের কি। আজকে আলোচনার টপিক হলো 5টা শয়তানি কাজ। জোরে বলেন 5টা। এই কাজগুলো যদি আমার ভেতরে আপনাদের ভেতরে থাকে, এখানে আজকে তওবা করে, মুনাজাতের আগে তওবা করে বাড়ি যাব। আর এই খেলাফত আজকে বাদ দিয়ে আমরা তো আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা হওয়ার নিয়ত নিয়ে আজকে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার টপিক মনে রাখবেন, যাতে বাড়িতে গেলে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। অনেক জায়গায় তো আছে মাহফিল থেকে বাড়ি যায়, বলা হয় তুমি যে মাহফিলে গেলে কি শুনলে? কয় বহুত সুন্দর ওয়াজ শুনছে। তাই হুজুর কি আলোচনা করলো? কয় খুব সুন্দর আলোচনা করছে। কয় কেমন? কয় ফাটাই ফেলছে একদম। কোন টপিকে কথা বলেছে? কয় বহুত কিছু শুনছি, এখন কিছুই মনে নাই। এরকম বেহুশ শ্রোতা হইয়েন না। আমি জানি গভীর রাত, কনকনে ঠান্ডা, কষ্ট হচ্ছে আপনাদের, পাশে দিয়ে কোনো পর্দার ব্যবস্থাও নাই। এই দিকগুলো মাথায় রেখে আমি খুব অল্প সময়, সংক্ষিপ্ত সময় হেদায়েতের নিয়তে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি কয়েকটা মিনিট আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ? তাহলে শয়তানের এমন কিছু কাজ আছে যা মানুষ করে, এরা চেহারা সুরতে মানুষ হলো, এরা হলো মানুষ রূপী। আজকে এরকম কয়টা কাজের কথা বলবো, চলেন আমরা শুরু করি। নাম্বার 1 শুরু হচ্ছে সাজদার টাইমে সাজদা না দেওয়া। এটা মুমিনের কাজ না, এটা শয়তানের কাজ। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন তো, সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? জোরে বলেন, মুমিনের কাজ না শয়তানের কাজ? বলবেন হুজুর একটা দলিল দেন তো, সাজদার টাইমে সাজদা না দেওয়া এটা যে শয়তানের কাজ। আসেন আপনাকে সূরা বাকারা থেকে শোনাই। আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন সবাই আদমকে সাজদা দাও,
আল্লাহর হুকুম পাওয়ার পরে সাজদার এই হুকুমের টাইমে একজন ছাড়া সবাই আল্লাহকে সাজদা দিল। যে সাজদা দেয় নাই, জোরে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? এই ইবলিস সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এই ইবলিসের টার্গেট হলো মানুষও যেন আল্লাহকে সাজদা না দেয়, যে করেই হোক ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে সে মানুষকে সাজদা থেকে যে কোনো কায়দায় বিরত রাখবে। এই জন্য সাজদার টাইমে, নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় যাতে করে মানুষকে নামাজ থেকে দূরে রাখা যায়। হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখে ইবলিস মনোবেদনায় ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় এবং সে সাজদার দৃশ্য দেখে কান্না করতে থাকে। যখন কোনো ব্যক্তি সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি, ওই ব্যক্তির নিকট থেকে শয়তান দূরে চলে যায় আর তার সাজদা দেওয়ার দৃশ্য দেখে সে কান্না করতে থাকে। ওয়ায়াকুল, এবং সে বলতে থাকে উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে নিজের জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সে আরো বলতে থাকে ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, আর আমি সে আদেশ অমান্য করেছিলাম। ফালিন্নার, এজন্য আমি জাহান্নামের আগুনের বাসিন্দা হয়ে গেলাম। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজের টাইমে, সাজদার টাইমে আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন এই দৃশ্য দেখে কাঁদে, অর্থাৎ আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে। আর আমরা যখন নামাজে যাই না, আল্লাহকে সাজদা দেই না, ইবলিস তখন হাসে। হাদিস যদি সবাই উপলব্ধি করতে পারেন, একবার বীর পুরুষের মতো এখান থেকে রেসপন্স করেন, জবাব দেন তো দেখি। আমরা যখন নামাজের টাইমে নামাজে যাই, ইবলিস তখন, শয়তান তখন হাসে না কাঁদে? আরো জোরে বলেন। আর আমরা যখন নামাজের টাইমে নামাজে যাই না, শয়তান তখন, বুঝছেন তো সবাই? ওকে, এবার সুন্দর করে বুঝে শোনা জবাব দেন। এখন থেকে কি নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? একদম যারা চুপচাপ থাকলো, কথা বললো না, তারা কি শয়তানের কাছ থেকে খেলাফতি নিয়ে আসছে নাকি? তাহলে কথা বললো না কেন? নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? এখনো সবাই বলে নাই। হাসাবেন না কাঁদাবেন? তো ইবলিসকে কাঁদাতে হয় কিভাবে? নামাজ ছাইরা? তাহলে নামাজে যান আপনারা? নামাজে যান না? আপনাদের 5 ওয়াক্ত নামাজের খবর আমার জাতীয় কবি জানেন। এজন্য তিনি মরার আগেই কত সুন্দর কবিতা লিখে গিয়েছেন। আমি বড় মহব্বত করি তাকে। এত চমৎকার লেখনী আমার মনে হয় না পৃথিবীর কোনো কবি লিখতে পেরেছে। রসুলকে নিয়ে লিখেছেন, দিন নিয়ে লিখেছেন, জাগরণীমূলক লেখা তার প্রত্যেকটা লিখনের ভেতরে আছে। আল্লাহু আকবার। আপনাদের 5 ওয়াক্ত নামাজের খবর তিনি তার কবিতার লাইনে বলে গিয়েছেন। কত সুন্দর কবিতা লিখেছেন। আমার আপনার সমাজের বেনামাজি মানুষের চরিত্র তুলে ধরেছেন কবিতায়। জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। কি বাস্তবিক প্রতিটা লাইন। ফজর কিভাবে গিয়েছে? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুম ছাড়ে না, ঘুমিয়ে থাকে। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ইবলিস এসে বলে, ঘুমায় থাক, নামাজের চাইতে ঘুম উত্তম। নামাজে তখন গেল না, খুশি হলো কে? জোরে বলেন। শয়তান, ইবলিস। এভাবে আপনি ইবলিসকে খুশি করে দিন আরম্ভ করেন। ফজর কাজা করে যে ঘুমিয়ে থাকলেন, জোহরের আগে আপনার পৃথিবী থেকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা ফজর নাই, জোহরও নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ফজর তো যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় তামাশায়, এশার নামাজ চলে যায় আড্ডায় আড্ডায়। এইরকম নামাজ ছেড়ে দিচ্ছেন গো ভাই আপনি। নামাজ ছাড়ছেন তো ছাড়ছেন, বেনামাজি হয়েছেন তো হয়েছেন। এখন আমাকে বলেন তো, এই যে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হতে 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 একদিন তো আপনার জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে, একদিন তো আপনাকে মরণের স্বাদ ভোগ করতে হবে। Everyone will take the test of death. প্রত্যেককে মরণের স্বাদ নিতেই হবে। No one can escape from death. মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে কেউ তো বেঁচে থাকে নাই, প্রত্যেকেই চলে গিয়েছে, প্রত্যেকেই চলে গিয়েছে। আপনিও চলে যাবেন। মনে রাখবেন, আপনি বেনামাজি হয়ে হয়ে আপনার দিন কাটাচ্ছেন, বছর কাটাচ্ছেন, বয়স কাটিয়ে দিচ্ছেন। বেনামাজি হয়ে 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 একদিন তো মরবেন। মরার পরে আলমে বরজখ কবরের জীবনে থাকবেন, একটা অনন্তকালের সময়ে থাকবেন। এই সময় যখন শেষ হবে, তারপরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে আপনাকে কবর থেকে উঠিয়ে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কোনো সন্দেহ আছে? তারপরে আল্লাহ আপনার কাছ থেকে জীবনের হিসেব চাইবেন। এই ওয়াজ আপনারা আমার থেকে ভালো জানেন। আল্লাহ তাআলা যখন আপনার কাছ থেকে প্রথমেই হিসাব জানতে চাইবেন, প্রথমেই কোন আমল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবেন। তো এখানে কি ওয়াজ করব? সব ওয়াজ জানে, শুধু আমল নাই। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। চিন্তা করেন তো কি জবাব দিবেন। আপনার বাড়ি থেকে মসজিদ 100 হাত দূরে, যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে বের করে 100 হাত দূরের মসজিদে নিতে পারে না, এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? ইবলিস জান্নাত থেকে বের হয়েছে, জোরে বলেন, কয়টা সাজদা না দেওয়ার কারণে? মাত্র। যুবকদের ব্যাটারি কি ফিউজ হয়ে গেল নাকি ভাই? এই মহিলা মানুষের মতো আওয়াজ কেন? আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। আমার বাড়ি কোথায় জানেন? সিলেটে। আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। দুর্বল মুসলমান দেখতেও পারি না। কথা বলবেন পুরুষের মতো, কথায় যেন পুরুষত্বের আলামত প্রকাশ পায়। জার্নি করে এসেছি আমি, আর ক্লান্ত হয়েছেন আপনি, এমনটা কি হওয়ার কথা? ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? একটা। আল্লাহ তাআলা আপনার আমার জন্য ডেইলি 5 ওয়াক্ত নামাজে, শুধু ফরজ নামাজে 5 ওয়াক্ত ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে 2টা করে সাজদা হলে সারা দিনে শুধু ফরজ সাজদা আছে 17 দ্বিগুণে 34। এক সাজদা না দিয়ে বেটা ইবলিস জান্নাত থেকে বের হয়েছে, আর আপনি আমি ডেইলি 34টা সাজদা না দিয়ে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, যেন জান্নাত আমার মামার বাড়ি, আমার নানার বাড়ি। এত সোজা, এত সোজা। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই।
এক শ্রোতা বলে ওঠে, হুজুর কি কোন ইমান নাই? আপনি জানেন আমার নাম কি? আমার বাপ আমার নাম রেখেছে ইমান আলী, আমার ইমান যায় কেমনে? আমার বাপ তো আমার নাম একদম রেখেই দিয়েছে, সিলমারা নাম এটা ইমান আলী। আমার দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো মিল। একজনের নাম তার বাপ রেখেছে ফজর আলী, ফজর আলী ফজরের নামাজে যায় না। আরেকজনের নাম তার বাপ রেখেছে জোহর আলী, তার জোহরের নামাজে কোনোদিনও যাওয়া হয় না। আরেকজনের নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা, কুরবানি দেয় না। ঠিক এমনি করে ইমান আলী নামে অনেকের নাম সমাজে আছে। ইমান আলী তার নাম সুন্দর, কিন্তু তার নামাজ নাই, রোজা নাই। দেখা যায় কথা বললে মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপকর্ম করে, ফাঁকে দিয়ে একবার হজে গিয়ে তারপরে হজ থেকে ফিরে এসে নামের আগে হাজিও লাগিয়েছে, আলহাজ লাগিয়েছে। তো তার নামের আগে হাজি বা আলহাজ ইমান আলী, কিন্তু কাজে কর্মে সে হলো আস্ত একটা বেঈমান আলী। এরকম বেঈমান আলী আমার সমাজে নাই গো, আছে আছে। নাম মুসলমানের থাকলে আর বেশভূষা মুসলমানের থাকলেই মুসলমান হওয়া যায় না। একজন ডাক্তার এমবিবিএস এফসিবিএস ডিগ্রি নিয়ে ডাক্তার হন, ডাক্তারের ঘরে জন্ম নিয়ে যদি বলে আমার বাপ ডাক্তার আমিও ডাক্তার, আর সে যদি সাদা এপ্রন গায়ে দিয়ে চেম্বার খুলে বসে যায়, সে যদি ডাক্তারি লাইনে পড়াশোনা না করে, রোগী তার কাছে না গিয়ে মহিলারা পুরুষরা সবাই শুধু স্যান্ডেল আর ঝাড়ু নিয়ে যাবে, তোরা এখানে চেম্বার খুলে বসতে বলছেটাকে? তোর তো কোনো ডিগ্রি নাই। ঠিক আছে না কথা? ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তার হওয়া যায় না, পড়ালেখা থাকা লাগে, ডিগ্রি থাকা লাগে। ঠিক তেমনি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না যদি নিজের মধ্যে ইমানের রুকনের বাস্তব প্রতিফলন না থাকে। নামাজ ছেড়ে দেওয়া এটা তো মুমিনের কাজ নয়। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আমার দিকে তাকান, এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ এখানে থাকে রাখা হয়, তাদের যদি এই মাথাটা না থাকে, ফেস না থাকে, তার মাথা তার চেহারা না দেখে, সাথে সাথে কি এই অপূর্ণাঙ্গ মাথা থেকে অপূর্ণাঙ্গ পা থেকে বুক পর্যন্ত অংশ দেখে এই লোকটার পরিচয়ের সাথে সাথে শনাক্ত করা যাবে? যাবে না। তাহলে বোঝা গেল মানুষের 3.5 হাত বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই চেহারা, এই মাথা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা হচ্ছে ইসলামের ইবাদতের মগজ বা মাথা, সেটা হলো নামাজ। as-salatu hiya ra'sul ibadah, নামাজ হচ্ছে ইবাদতের মগজ। যেমনি করে পা থেকে বুক পর্যন্ত অংশ থাকলে, মাথা না থাকলে একজন ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলের আয়োজক হয়ে, বক্তা হয়ে, তক্তা হয়ে, সভাপতি হয়ে, তারপরে অন্যান্য নেকামল করে নামাজ 5 ওয়াক্ত বাদ দিয়ে নিজেকে কখনো মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। একজন মুসলমানের প্রথম পরিচয় হবে ঈমান আনার পরে তার ডিউটি, সে নামাজ ছাড়তে পারে। কারণ আমরা নামাজে না গেলে গোলামি হয় কার? জোরে বলেন। আর নামাজে গেলে গোলামি হয় কার? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? আপনারা খুশি করবেন কাকে? নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? না গেলে ইবলিস, ওকে নাও টেক ইউর ডিসিশন, এখন সিদ্ধান্ত নেন আপনি কি করবেন নামাজের টাইমে। আপনি কি নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? ইবলিস তো আল্লাহর হুকুম মেনে সাজদা দেয় না একটা দিন, 5 ওয়াক্ত সাজদার টাইমে, নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেয় না। এরা হলো মানুষরূপী শয়তান, আর এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। এই হাদিস শোনার পরেও যদি আপনার বিবেকবোধ জাগ্রত না হয়, আপনার বিবেকের দুয়ারে করাঘাত না করে, আমি বুঝবো শয়তান আপনার মাথায় পেশাব করে দিয়েছে। আপনার অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল? আপনার বিবেক কি পচে গেল? এখনো কি আপনার তালাবদ্ধ অন্তর আপনি খুলে দিবেন না? এখনো কি বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন আপনি এভাবে চলবেন? ও যুবক ভাইয়েরা, কেন আজানের টাইমে নামাজে যাও না? কয় হুজুর আমার কি বয়স হয়েছে? এখনই তো বয়স চরিত্র গঠনের, এখনই তো সময় নিজেকে তৈরি করার। এই যৌবনকাল দিয়েছেন কে? যৌবনকালের ইবাদতের 2টা বেনিফিট আছে। কয়টা বেনিফিট? যুবকরা শোনো। 1, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটালে
বুড়াকালে বেনিফিট পাওয়া যায়। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তার কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেয়, লম্বা সময় নিয়ে রুকু সাজদা বা নামাজ আদায় করতে পারে না। ফেরেশতা তখন বলে, আল্লাহ তোমার এই বান্দা আগের মতো নামাজ আদায় করতে পারে না, সওয়াব কিভাবে লিখবো? আগের মতো না এখন যেমনি আদায় করেছে ওই মাপ মতো? আল্লাহ বলেন, এই বান্দার আমলনামার পিছন দিকে উল্টাও, দেখো তার যৌবনকালের কি খবর। আল্লাহ এই ব্যক্তির যৌবনকালের খবর ভালো, আজান হলেই মসজিদে গিয়েছে, জামাতে নামাজ আদায় করেছে। আল্লাহ বলেন, আমার বান্দা যৌবনকালে আমাকে সাজদা দিল, এখন শারীরিক অক্ষমতার কারণে আগের মতো লম্বা সময় পারে না, কোন রকমে আদায় করে সওয়াব দেওয়ার সময় কোন রকম সওয়াব না, যৌবনকালের মতো তাকে সওয়াব দান করো। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা আখিরাতে পাবেন। আল্লাহ কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে বলবেন, গোপালপুরের তরুণ যুবক ছেলেগুলো কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ এদেরকে দিয়ে আপনি কি করবেন? কি করবো বুঝো না? সূর্য মানুষের মাথার নিকটবর্তী, হাসরের ময়দান তামা হয়ে যাচ্ছে, কোনো উদ্ভিদ নাই, গাছপালা কিছুই নাই। এই ছেলেগুলোকে ডেকে আনো। এই ছেলেগুলো আজান হলে যৌবনকালে আমাকে সাজদা দিয়ে দিয়ে আমাকে খুশি করেছে, আজকে আমি তাদেরকে খুশি করতে চাই। তাদেরকে ডেকে আনো আর আদর করে মহব্বত করে আমার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করো। সুবহানাল্লাহ। গোপালপুরের, মুজিবনগরের, মেহেরপুরের যুবক ভাইরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? তাহলে কি করতে হবে? সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর শয়তানি কাজ কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? এরকম শয়তানি আমার সমাজে নাই তো? কত জাতের নামাজি আছে হিসাব নেন আমার কাছ থেকে। সাপ্তাহিক শুধু জুমার দিনে যায়, এইরকম নামাজি আমাদের গোপালপুরে নাই গো। 2 নম্বর মাসিক নামাজি, সামনে আসতেছে রমজান মাস, পাক্কা মুসল্লি হয়ে যাবে, বাকি 11 মাসের খবর নাই, এইরকম নামাজি মুজিবনগরে নাই। 3 বার্ষিক নামাজি, শুধু বছরে 2 দিন আসে, এইরকম নামাজি মেহেরপুরে আছে তো? 4 সিজনাল নামাজি, শবে বরাত, শবে কদর, এই সকল রাতে পাঞ্জাবি টুপি লাগায়া আসবে। 5 হলো খুব মতলব বাস, অন্যান্য নামাজে যায় বা না যায়, জানাজার নামাজ একটাও মিস করে না, রাজনীতি করে, ঢাকায় থাকে, তার বাসা থেকে 50 গজ দূরে মসজিদ, ফজরের নামাজে যায় না। রাত 4টার সময় ফোন এসেছে, আপনার নির্বাচনী এলাকায় একজন মারা গিয়েছে, তাই সাথে সাথে রওনা করেছে। বুঝলাম না, জানাজার নামাজের জন্য এত পাগল, তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদে গেল না, আর ঢাকা থেকে কয়েক ঘন্টা জার্নি করে জানাজায় এসে হাজির। তার মতলব আপনি বুঝেন নাই, আমি বুঝছি। ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এরকম নামাজি নাই তো? আছে। আমার এলাকায় আমি একজনকে পাইছি, কোনো জানাজা মিস দেয় না। আমি মানুষকে জিজ্ঞেস করলাম, এত দেখি জানাজা একটাও মিস দেয় না। ঘটনাক্রমে একদিন জোহরের নামাজের আগে, তখন আমাদের এলাকায় ইলেকশন চলে, আমি বাড়ি গিয়েছি, নামাজের আগে তাকে পাইলাম, বললাম ভাই চলেন জোহরের নামাজে যাই। আপনি যান, আমি আসতেছি। নামাজে আসলো না, নামাজ শেষে একটা জানাজা ছিল, দেখলাম ইমাম সাহেবের পাশে ঘেসে কয় আমাকে একটু চান্স দেন, বক্তৃতা দিল। বললাম এই লোককে নামাজে আসার কথা বললাম, সে নামাজে আসলো না, জানাজায় দেখি হাজির। পাশ থেকে একজন কয়, হুজুর এ নামাজ মিস দিয়েও এই এলাকার একটা জানাজাও মিস দেয় না, এবং প্রতিটা জানাজার আগে বক্তব্যের চান্স নেই। এরকম আছে? জোরে বলেন আছে? এই কয় প্রকার নামাজি বললাম? সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, জানাজার নামাজি। এই 5 প্রকারের নামাজি জাহান্নামী বলেছেন কে? কোথায় বলেছেন আল্লাহ শোনেন, আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ এই সূরা, সূরা মাউন, আমার সাথে তেলাওয়াত করেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল, ধ্বংস, জাহান্নাম নামাজীদের জন্য। আমরা জানি নামাজে মানুষ জান্নাতি হয়, কিন্তু আল্লাহ এখানে বলেছেন ধ্বংস, জাহান্নাম নামাজীদের জন্য। আমরা বললাম আল্লাহ
এরা আবার কারা? আল্লাহ পরের আয়াতে পরিচয় দিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন, মন চাইলে আসে, মন চাইলে আসে না। মন চাইলে আসে সপ্তাহে একদিন, মাসে কয়েকদিন, বছরে কয়েকদিন। আমরা বললাম তাহলে আল্লাহ সফল কাম এবং জান্নাতি নামাজি কারা? আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যথাসময়ে সুন্দরভাবে হেফাজত করে আদায় করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্দরভাবে আদায় করবে যারা, আল্লাহ বলছেন আমার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। তাহলে আপনারা কি অনিয়মিত না নিয়মিত নামাজি হবেন? নামাজের টাইমে সাজদা দিয়ে দিয়ে ইবলিসকে কাদায়া কাদায়া এই এলাকা থেকে আমরা ছাড়া করব। কারা কারা রাজি আছেন? আল্লাহরে 2 হাত দেখান তো। বুঝে শুনে হাত তুলছেন, বুঝে শুনে তুলছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। হাত নামান। গেল একটা শয়তানি কাজ, নামাজের টাইমে নামাজ আদায় না করা। বাকিগুলা বলবো না মোনাজাত দিয়ে দিব? 20-22 মিনিট, 20-22 মিনিট মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আসেন নাম্বার 2 নাম্বার শয়তানি কাজ, সময় নষ্ট করা, সময় অপচয় করা। এটা আরেকটা শয়তানি কাজ। অপচয় করা এটা মুমিনের কাজ নয়। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। আর মানুষ যত অপচয় করে তার মধ্যে সবচেয়ে সেনসিটিভ যে বিষয় সেটা হচ্ছে সময় অপচয় করা, সময় নষ্ট করা। কেউ উঠা বসা করবেন না। যারা উঠা বসা করবেন বড় বিপদে পড়বেন। মানুষ বুঝবে এই পয়েন্টটা এর সাথে মিলছে, খুব জরুরি কথা আছে। সময় দিবেন তো আমাকে? মানুষ যত অপচয় করে তার মধ্যে সবচাইতে সেনসিটিভ বিষয় হলো সময় অপচয় করা। কারণ টাকা অপচয় করলে, সম্পদ অপচয় করলে, টাকা নষ্ট হলে, সম্পদ নষ্ট হলে সম্পদ আবার পাওয়া যেতে পারে, কিন্তু সময় নষ্ট হলে সময় আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। জোরে বলেন তো, এখন কত সাল? 2000? সবাই বলেন না 2000? 2015 সালে এই গোপালপুরের এক ব্যক্তি 10 লক্ষ টাকা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কত লক্ষ টাকা? 2025 সালে এই ব্যক্তি 20 লক্ষ টাকা লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না? আসতে পারে না? 2015 সালে এক ব্যক্তির 10 বিঘা সম্পদ ছিল, লস খাইয়া সব বিক্রি করে ফেলেছে। 2025 সালে 20 বিঘা সম্পদ কেনার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তারে আবার দিতে পারেন কি পারেন না? তাহলে কি বুঝলেন? টাকা গেলে সম্পদ গেলে, টাকাও পাওয়া যায় সম্পদও। এখন আপনারা আমাকে বলেন, আজকের দিন পর্যন্ত যে সময় আমাদের জীবন থেকে চলে গিয়েছে, এই সময় কি কোনোদিন আমাদের জীবনে আর ফিরে আসবে? জোরে বলতে হবে, আসবে? তাহলে কি বুঝলেন? সময় গেলে সময় পাওয়া, টাকা গেলে টাকা পাওয়া, সম্পদ গেলে সম্পদ পাওয়া। যেটা পাওয়া যাবে না চলে গেলে ওইটার নাম কি? জোরে বলেন। আজকে যুব সমাজ সবচাইতে বেশি সময় নষ্ট করে, আর সময় নষ্ট করার জন্য তাদের হাতে একটা যন্ত্র আছে, একটা হাতিয়ার আছে। জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ভদ্র ছেলের মতো ছাত্ররা জবাব দাও। সত্য কথা বলার জন্য সৎ সাহস লাগে, সৎ সাহস নিয়ে জবাব দাও। তরুণ যুবকরাও বলো, যারা পড়ালেখা করো তোমরা বলো আগে, 24 ঘন্টার মধ্যে মোবাইলে তোমাদের কত ঘন্টা সময় ব্যয় হয়? এখানে কি একটা ছেলেও নাই যে সৎ সাহস নিয়ে সত্য কথাটা স্বীকার করবে? আনুমানিক কত ঘন্টা? বেশি হয়ে গেছে। দেখেন আমি বলি 10 থেকে 14 ঘন্টা। আপনারা কি একমত?
না দ্বিমত? হবে, এরকম হবে। 10 থেকে 14 ঘন্টা হবে না? ঘুম থেকে উঠার দোয়া কি জানেন না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর জেন জি কিছু ছেলেপেলে আছে, এদের ঘুম থেকে উঠার দোয়া হলো চোখ খুলেই বলে আমার মোবাইল কই। ঘুম থেকে উঠার দোয়া তার। ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর জেন জির ঘুমানোর দোয়া জানেন আপনারা? ফ্রি ফায়ার, পাবজি, রাতের বেলা জুয়া খেলে ঘুমায়। এখন অনলাইন জুয়া বেড়েছে, আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় মুজিবনগরে, বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় গোপালপুরে। কি আছে না এরকম? 10 থেকে 14 ঘন্টা সময় তারা মোবাইলে বিনিয়োগ করছে, সময় নষ্ট হচ্ছে। ফেসবুকে, ইন্টারনেটে এই যে পড়ে থাকে। আপনারা আমাকে বলেন তো, এই সময়গুলো এই ছাত্ররা, তরুণ যুবকরা যদি পড়ার টেবিলে দিত, আমার তো মনে হয় বাংলাদেশে ঘরে ঘরে দার্শনিক, বিজ্ঞানী, মনীষী, গবেষক, পরমাণু বিজ্ঞানী, ঘরে অন্তত প্রত্যেকটা ঘর থেকে এরকম লোক বের হতো। পড়াশোনায় মনোযোগ নাই। যুবক ছেলেরা আমার দিকে তাকাও। মোবাইল ব্যবহার করতে আমি নিষেধ করছি না, আমি এটার অপব্যবহার করতে নিষেধ করছি। এই মোবাইল বা বর্তমান যুগের টেকনোলজিক্যাল সকল বিষয়গুলো ইহুদিদের হাতে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে ইহুদিদের জনসংখ্যা গোটা বিশ্বের 1%ও নয়। কথা বুঝতেছেন আমার? 100 ভাগের 1 ভাগও তারা। আপনারা কি কথা বুঝেন? একটু হানা কিছু বলিয়েন রে ভাই, তো মনে হবে কবরস্থানে বসে গেছি ওয়াজ করতে। আমি বলেছি গোটা পৃথিবীর জনসংখ্যার 100 ভাগের 1 ভাগও নয় ইহুদিরা। 100 ভাগের 1 ভাগও, 100 ভাগের 1 ভাগও না। বলেন তো গোটা পৃথিবীর ক্ষমতা, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? জনসংখ্যা দিয়ে না জ্ঞান দিয়ে? কি দিয়ে? তারা বানায় বানায় তোমাদের হাতে জিনিস দিয়েছে যুবকরা, তোমরা এগুলো নিয়ে পড়ে থাকো। আর তারা পড়ালেখায়, গবেষণায় তারা চিন্তা করছে আগামীর পৃথিবীতে আবিষ্কারে, বিজ্ঞানে, প্রযুক্তিতে কিভাবে আমাদের দখলদারিত্ব বাড়িয়ে পৃথিবীকে আমরা নেতৃত্ব দিব। আর তুমি পড়ে আছো ফেসবুকে কোন মেয়েরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, ইউটিউবে আজকে কোন নাটক দেখবা, গুগল শরীফে গিয়ে পর্নো সাইটে ঢুকে কোন ব্লু ফিল্ম দেখবা। এই আসক্তিতে পড়ে গিয়ে তোমার যৌবন আজকে চিপায় চাপায় নষ্ট হয়। এক একটা চেহারা দেখছেন, সভাপতি সাহেবের দিকে তাকান, বয়স তো কম না ওনার, এখনো ফিজিক্যাল ফিটনেস ভালো। আপনাদের অবস্থা কি? এক একটা যুবকের দিকে তাকান, তার বয়স এখনো 17, 18, 20, 22, 23, 24। তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। ও হাঁটলে পরে ঝিমাই ঝিমাই হাঁটে, ওর শরীরে এনার্জি নাই। ও থাকবে কেমনে এনার্জি? ও তো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, রাত জেগে থাকে। সকালবেলা ফজর নাই, তারপরে ঘুম থেকে উঠে সকাল 10টা 11টায় নাস্তাও করে না। তার পেট হয়ে গেছে গ্যাসের ডিব্বা, গ্যাসের কারখানা। ও পরিবেশ নষ্ট করে যেখানেই যায়। অত হেড অফিসের টাইমিংও ঠিক নাই, যেখানেই যায় আওয়াজ ছাড়া পরিবেশ দূষণ করে। আশা করি বোঝাতে পেরেছি। চিন্তা করেছেন তোমার চেহারায় লাবণ্য থাকার কথা, তোমার চেহারা এত বিচি কেন, এত ব্রণ কেন? তোমার চেহারা নষ্ট হলো কেন? তোমার খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস, তোমার জীবনে কোনো ব্যালেন্সিং নাই। ভারসাম্যহীন জীবন যাপনে তুমি অভ্যস্ত হয়ে গিয়েছো। ও আমার যুবক ভাইয়েরা, সময় নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। সময় হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। মনে রাখবেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার গোটা দুনিয়ার অর্থবিত্ত সহায় সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনতে পারে। জোরে বলেন, ফিরিয়ে আনতে পারে? সময় থাকতে সময়ের মূল্য দিচ্ছেন না। ওই যে কবি মতিউর রহমান মল্লিক সুন্দর লিখেছেন, যথার্থ বলেছেন, যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না।
সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ফুর্তি করে করে সময় চলে যায়। আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন মনে হবে হায় 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 দাড়ি উঠে গেল, সেদিন না আমার দাড়ি ছিল না, মুছও ছিল না। যাদের চামড়া কুচকে গিয়েছে আয়নার সামনে দাঁড়ালে মনে হবে হায় রে, সেদিন আমি জোয়ান ছিলাম, অবিবাহিত ছিলাম, বিয়ে করলাম, বাচ্চা হলো, নাতিপুতি পেয়ে গেলাম, চামড়া কুচকে গেছে, মনে হয় জীবনটা খুব তাড়াতাড়ি হারিয়ে গিয়েছে। কি এরকম মনে হয় না? মনে হয় সেদিন স্কুলে পড়েছি, সেদিন মাদ্রাসায়, সেদিন ভার্সিটিতে পড়াশোনা করেছি, আর জীবন চলে যাচ্ছে। সময় চলে যায়, সময় থেমে থাকে না। সবাই সময়ের জন্য অপেক্ষা করে, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ 6 জানুয়ারি, আজকে আমি জানি আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে উৎসব মাহফিলকে কেন্দ্র করে আপনাদের প্রত্যেকের বাড়িতে আজকে মেহমান এসেছে, খাবার দাবারের আয়োজন হয়েছে। বেড়াতে আসছে না আত্মীয় স্বজন, সবাই অপেক্ষায় ছিল যে 6 তারিখ কবে আসবে, আমাদের এলাকায় মাহফিল হবে। সবাই সময়ের জন্য অপেক্ষা করেছেন, সময় কারো জন্য অপেক্ষা করে নাই। সময় আসে, সময় চলে যায়। যখন আমি সালাম দিয়েছিলাম, বক্তব্য শুরু করেছিলাম, এই সময়টা চলে গিয়েছে। এখন যে কথা বললাম এই সময়টাও চলে গেল, এটা আমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে। সুতরাং সময় নষ্ট করবেন না। যুবক ভাইদেরকে বলবো সময় নষ্ট করবেন না, কারণ যৌবনকালে যারা সময় নষ্ট করে এদের জীবনটা তছনছ হয়ে যায়। আমরা তো পড়ালেখা শেষ করেছি, প্রায় 8 বছর হয়ে গেল। এখন আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে সাক্ষাৎ হয়, অনেকে আছে কোনো মতে চলে, অনেকে এখনো বেকার আছে। দেখা সাক্ষাৎ হলে পরে আফসোস করে, ভাই রে আমার সঠিক সময়টাকে কাজে লাগালাম না, ভালো করে পড়াশোনা করলাম না, এখন আফসোস করছি। সময়ে থাকতে যদি সময়ের গুরুত্ব না দেন, পরবর্তীতে আপনাকে আফসোস করা লাগবে। এসএসসি পরীক্ষার সময়, পরীক্ষার আগে যদি একজন পরীক্ষার্থী সময়কে কাজে না লাগায়, পরীক্ষায় অংশগ্রহণ করলে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। রেজাল্ট আউট হলে দেখা যাবে এই ছেলে খারাপ রেজাল্ট করেছে। তখন যদি মার্কশিট হাতে নিয়ে বলে হায় রে হায়, কেন আমি পরীক্ষার আগে সময়গুলো কাজে লাগালাম না, তখন যদি আফসোস করে আর কি কোনো লাভ আছে নাকি বলেন? মনে রাখবেন, আমার আপনার জীবনের এই সময়গুলো হলো অত্যন্ত দামি সময়। আমরা যে দুনিয়ায় আছি, দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে একজন পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ আছে না নাই? আমার দিকে তাকান, এদিক ওদিক তাকান, এই ধরনের দামি কথা আপনার সামনে থেকে চলে যাচ্ছে, অমনোযোগী হয়ে না। জীবনকে আমি পরীক্ষার হলের সাথে কেন তুলনা করলাম শোনেন, কারণ আছে। পরীক্ষার হলে আপনার জন্য সময় যেমন 3 ঘন্টা বরাদ্দ, ঠিক তেমনি এখানে প্রত্যেকের জন্য সময় বরাদ্দ আছে 20, 30, 40, 50, 55, 60 বছর। পরীক্ষার হলে 3 ঘন্টা সময় চলে গেলে হল পরিদর্শক খাতা যেমন টান দিয়ে নিয়ে চলে যায়, তেমনি আপনার হায়াত চলে গেলে মালাকুল মউত এসে আপনার দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। পরীক্ষায় যেমন খাতা হাতে পাওয়ার পরে প্রশ্ন হাতে নিয়ে যেমন 3 ঘন্টা সময়কে কাজে না লাগালে পরে আফসোস করা লাগে, ঠিক তেমনি আপনার হায়াতের এই সময়গুলো আপনি যদি কাজে না লাগান, পরবর্তীতে জাহান্নামে গিয়ে আপনাকে আফসোস করা লাগবে। এজন্য কোরআনে কারিমে এসেছে, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। জাহান্নামীরা তখন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নামীরা বলবে, হায় দুর্ভাগ্য, আফসোস আমার, আমি যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে নেক আমল করে পাঠিয়ে আসতাম,
আজ আমাকে এই জিল্লতি বেজ্জতিতে পড়া লাগতো না। জাহান্নামীরা আফসোস করে করে আরো বলবে, হায় রে হায়, সময়কে কেন আমি কাজে লাগালাম না। তারা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আগের মতো এখন আর সময় নষ্ট করব না। এখন আমি দুনিয়ায় গেলে এখন আমি ভালো কাজ করব। আল্লাহ বলবে, এই বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি হায়াত দেই নাই? তোকে কি সময় দেই নাই? সময় থাকতে তুই সময়কে কাজে লাগাস নাই। সময় নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। জোরে বলেন, কার ভাই? টাকা অপচয়, সম্পদ অপচয়, এটার চাইতেও আরো সেনসিটিভ বিষয় হলো সময় অপচয়। কারণ টাকা বা সম্পদ গেলে টাকাও পাওয়া যায়, সম্পদও পাওয়া যায়, কিন্তু সময় গেলে সময় পাওয়া যায়। এজন্য আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, যুবকদের প্রতি আমার আলাদা অ্যাপ্রোচ এই কারণে, কারণ অনেক যুবক যৌবনকালে সময়টাকে অহেতুক পথে তারা নষ্ট করে। আমি বলবো, ইন্টারনেট মোবাইলে বেশিক্ষণ পড়ে থাকবেন না, যত কম সময় পারেন মোবাইলে দেন, বাকি সময় পড়ালেখা, ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যে মনোযোগী হয়ে যান। দেখবেন পৃথিবীতে যে যত বেশি সফল, সেই ব্যক্তি সময়ের ব্যাপারে তত বেশি সচেতন। যুবকরা আমার দিকে তাকান, আপনারা আমার এই কথার বাস্তবতা আপনারা একটু মিলিয়ে দেখবেন। পৃথিবীতে যে যত সফল, সে সময়ের ব্যাপারে তত বেশি সচেতন। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের 10 জন ব্যবসায়ীর সাথে আপনারা সাক্ষাৎ করবেন। কয়জন? দেখবেন বেশিরভাগের হাতে স্মার্টফোনও নাই, বেশিরভাগের ফেসবুক আইডিও জানেন আপনারা নাই। আমরা গ্রামে গঞ্জে আসলে আপনারা আমাদেরকে চিনেন। আজকে আসার সময় এক জায়গায় নামাজ পড়তে ঢুকছি, মানুষ ভিড় করেছে। আপনি চিনেন কেমনে? আপনাকে আমরা ফেসবুকে ইউটিউবে শুনি। বহু সময় অনেক বড় বড় ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞেস করে উনি কে, চিনে না, তার পিএস পরিচয় করায় দেয়। আমাদের আত্মসম্মানে লাগানো, আমাদেরকে চিনে না, আমরা সব জায়গায়, ও চিনবে কেমনে? কারণ ওর তো ফেসবুকে পড়ে থাকার সময় নাই, ও তো প্রতিটা মিনিট তার ব্যবসায়িক কাজে মনোযোগী হয়। ওর ফেসবুক আইডিও নাই, ও ফেসবুক চালায়ও না, ও ফোনও চালায় না। ফোন তার পিএস এর হাতে, জরুরি কল হলে দেয়, নইলে হাতেও দেয় না। এরা সময়কে কাজে লাগিয়েছে বলে বড় শিল্পপতি হয়েছে। ও যুবক ভাইরা, সময় কাজে লাগাও। যদি সময়কে কাজে লাগাতে পারো, তুমি আগামী দিনে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়ে উঠবে। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা সময়কে কাজে লাগা, সময়ের অপচয় করেন না। কারণ সময় নষ্ট করা এটা মুমিনের কাজ না, এটা কার কাজ? যদি বলেন কার কাজ? শয়তানের কাজ। তাহলে আমরা কি সময় নষ্ট করব? যদি বলেন সময় নষ্ট করব? নাম্বার 3, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 নাম্বার শয়তানি কাজ হলো উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা, বেপরদায় মত্ত থাকা। এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তানের কাজ হলো মানুষকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া। শয়তানের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউবারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তোমাদের সাজসজ্জা সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পোশাক সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। যে পোশাক পরিধান করলে পরে শালীনতা প্রকাশ পায়, পর্দা মেইনটেইন হয়, নগ্নতা প্রকাশ পায় না, সেটা হলো তাকওয়ার পোশাক। এটা যিনি বলেছেন, জুড়ে বলেন তিনি কি? সে আল্লাহ। এরপরে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, শয়তান তোমাদের মা বাবাকে যেমন ফিতনায় ফেলেছিল,
তোমাদেরকে যেন শয়তান সেরকম ফিতনায় না ফেলে। আমরা বললাম, আল্লাহ আমাদের বাপ আর মাকে শয়তান কেমন ফিতনায় ফেলেছিল। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ জান্নাতে রেখে দিলেন আর বললেন ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ফিতনায় ফেলে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। এরপরে তাদের পরন থেকে, শরীর থেকে কাপড় খুলে গেল, শয়তান উভয়কে লজ্জাস্থান দেখিয়ে দিল। তাহলে বলেন তো, মানুষের শরীর থেকে কাপড় খুলে লজ্জাস্থান দেখিয়ে দেওয়া এটা কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? শয়তানের কাছ থেকে খেলাফতি নিয়ে এখন কিছু মানুষরূপী শয়তানের খলিফা, এরাও আজকে অশ্লীলতা বেহায়াপনার নামে নারীদের শরীর থেকে কাপড় শর্টকাট করে করে শয়তানের খেলাফত আজকে সমাজে বাস্তবায়ন করে চলেছে। এই কাতার থেকে আপনিও বের হতে পারেননি তো, এই কাতার থেকে আপনিও বের হতে পারেননি। ঠিক আগে বলিয়েন না, নিজের চরকায় তেল দেন। আপনার ঘরের নারীকে কি আপনি পর্দায় রেখেছেন? আপনার ঘরের নারীকে আপনি বেপর্দা বানিয়ে আপনি তো শয়তানের কাজ আঞ্জাম দিয়েছেন। কেন চায় কাপড় চোপড় শর্টকাট কইরা বেপর্দার সয়লাভ ঘটিয়ে দেওয়া। আপনার ঘরের বউ পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার খারাপ লাগে না? এ কেমন রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ আপনি! আপনার বউকে বেপর্দা বানিয়ে রাস্তায় বের করে দিয়েছেন। আপনার বউয়ের ঠোঁট কেমন, নাক কেমন, গাল কেমন, সে দেখতে কেমন সব পাবলিক জানে। আপনার কি একটুও খারাপ লাগে না? যদি খারাপ নাই বা লাগে, আমি আপনার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারি, আপনার রুচি নিয়ে প্রশ্ন তুলতে পারি। আপনি রুচিহীন ব্যক্তিত্বহীন এক ব্যক্তি, আপনি পুরুষ নামে কলঙ্ক। আপনার রুচি নাই, রুচিতে দুর্ভিক্ষ নেমেছে আপনার। আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন নতুন ফিতনা কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ কি খায়, বাসায় কি করে, কোথায় যায়, সব ভিডিও ধারণ করে ফেসবুকে, ইউটিউব চ্যানেলে, টিকটকে আপলোড করে। চাচারা বুঝবেন না, এটা যুবকরা বুঝে গেছে। আপলোড করে, তারপরে একটু লাইক কমেন্ট, অনেকে আছে শুধু লাইক কমেন্ট বা খ্যাতি পাওয়ার ধান্দায়, আবার কেউ বা আছে ডলার কামানোর ধান্দায়। চ্যানেল মনিটাইজ করলে ডলার পাওয়া যায়। যারা সামান্য কয়েকটা লাইক কমেন্টের ভিক্ষায়, অথবা যারা সামান্য কয়েকটা ডলারের ধান্দায় নিজের বউকে জনগণের চোখের পণ্য বানিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে ছেড়ে দিল, সেই মানুষগুলোর তো রুচিতে সমস্যা। এরা ব্যক্তিত্বহীন, এরা পুরুষ নয়, এরা চেহারা সুরতে মানুষ হলেও প্রত্যেকটা ব্যক্তি হলো মানুষরূপী আস্ত এক একটা শয়তান। মোহরানা দিয়ে আপনি বিয়ে করলেন, আপনার বউ আপনি না দেখবেন, পাবলিকরে দেখায়, পাবলিকের চোখের সামনে ছেড়ে দিয়ে পাবলিককে মজা দেন। একটু খারাপও কি লাগে না আপনার? কেমন মানুষ আপনি? অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজে আসে, কিন্তু বউয়ের ফটো, তার ফটো একসাথে, দুজনের কাপল ফটো ফেসবুকে একদম কভার পিক দিয়ে রেখেছে। এইরকম কুতুব এই মুজিবনগরে নাই গো, এখানেও থাকতে পারে, টাইমলাইন চেক করে দেখেন না। এই কুতুব ওয়াজও শুনে, নামাজের টাইমে আবার নামাজেও যায়। আবার অনেকে আছে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদ দখল করেছে। আছে না এরকম? একজন নারী বেপর্দা হয় কেন? আপনার কারণে। যে ঘরের পুরুষ অসচেতন, ওই ঘরের নারী বেপর্দায় থাকে। আপনি হাজবেন্ড, আপনি সচেতন থাকলে আপনার বউ বেপর্দায় বের হতে পারবে? বউয়ের ঘরের বউ, আমি যদি বলি পর্দা করে বের হতে হবে, তার ক্ষমতা আছে বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়ার? আবার এরকম ওয়াজ শুনলে যেন প্রগতিশীলদের গায়ে না চুলকায়। দেখো মোল্লা কি বলে, এরা নারীদেরকে বুরখা পরায়া ঘরে রেখে দিতে চায়। তোমাদের উদ্দেশ্যে আমার কথা আছে। একবার এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলে, এই মুরগি রে, তোদেরকে দেখে খুব মায়া হচ্ছে। এক মুরগি তখন বলে, কেন এত মায়া হয় শিয়াল মামা? কয়, দেখছত না তোদের মালিক তোদেরকে নেটের ভিতরে একটা বেড়া দিয়া তারপরে তোদেরকে এখানে আটকায় রেখেছে। দেখ আমার দিকে তাকা, কোনো জেলখানা নাই আমার, আমি নির্বিঘ্নে স্বাধীনভাবে ঘুরে বেড়াই। আমার খারাপ লাগতেছে, আমার মতো যদি তোদেরও একটু স্বাধীনতা থাকতো।
এক মুরুখ তখন ঢোকায়, বাবা আপনার চালাকি বুঝছি, আপনার মতো স্বাধীন হইলে আপনি তো আমাদেরকে ধরে ধরে খাবেন। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, কারণ মুরগি স্বাধীন হয়ে চলাফেরা করলে শিয়াল ধরে ধরে মুরগি খাবে, ঠিক তেমনি লুচ্চা বদমাশরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ অবস্থায় রাস্তায় দেখতে চায়, এবং যারা নারী স্বাধীনতার কথা বলে তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। তো যারা নারীবাদী আছো, আমরা বুঝি তোমরা কেমন, তোমরা কি জাতের নারীবাদী, এটা আমরা দেশের অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা এগুলো দেখি। অনেক নারী লাঞ্ছিতা যখন হয়, মুখের মধ্যে তখন তাদের স্টাপলার লাগানো থাকে, কোনো কথা বলে না। ইসলাম নারীকে সম্মানিত করেছে পর্দার মাধ্যমে, তার সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের ব্যবস্থা করেছে। আমি বলছিলাম একজন নারী বেপর্দা হওয়ার পেছনে একজন পুরুষেরও দায়বোধ আছে। আপনি সচেতন থাকলে আপনার বউ বেপর্দা হতে পারবে? আপনি সচেতন থাকলে আপনার মেয়ে বেপর্দা হতে পারবে? পারবে না। যে পুরুষ তার ঘরের নারীকে পর্দায় রাখতে পারে না, এই পুরুষের নাম নবী বলেছেন দাইয়ুস। আর এই দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? আমরা কি আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখতে পারবো? আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? ও মাশা, বড় তো নারীরা তো বেশি থাকবে স্বাভাবিক, কারণ ইসলামে পুরুষের চাইতে নারীর অবদান কম না বেশি? সর্বপ্রথম ইসলাম আপনারা কবুল করেন নাই, একজন নারী কবুল করেছেন, খাদিজাতুত তাহরা রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম ইসলামের জন্য একজন নারী জীবন দিয়েছেন, নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কা এখন বিরাট একটা সিটি, একটা সময় এটা ছিল দুধু মরুভূমি, কোনো মানুষ থাকতো না এখানে। একজন নারীকে কেন্দ্র করে মক্কার সভ্যতা গড়ে উঠেছে। সেই নারীর নাম জানেন আপনারা? ইসমাইল আলাইহিস সালামের মা নাম কি? হাজেরা। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এবং তার সন্তানকে এখানে রেখে গিয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে কেন্দ্র করে এখানে একটা বসতি গড়ে উঠেছে। তো নারীর অবদান ইসলামে কম না বেশি? মা বোনদেরকে বলবো আপনারা পর্দায় থাকবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। কে কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা পয়েন্ট গেল? 3টা। 2টা পয়েন্ট, হয়তো 7-8 মিনিট লাগবে। থাকবেন তো সবাই? নাম্বার 4। আচ্ছা দেখি তো পিছনের গুলা কারা কারা মনে রাখছেন। 1 নাম্বার শয়তানি কাজ কি? ছেড়ে দেওয়া। জোরে বলেন, কি ছেড়ে দেওয়া? 2 নাম্বার শয়তানি কাজ কি? নষ্ট করা, সময় নষ্ট করা। 3 নাম্বার শয়তানি কাজ বেপরদায় থাকা, নারীকে বেপরদায় রাখা। 4 নাম্বার শয়তানি কাজ, সেটা কি? 4 নাম্বার শয়তানি কাজ হলো মাদকাসক্ত হওয়া। মাদক, মদ, জুয়া এগুলো মুমিনের কাজ না শয়তানি কাজ? এটাতে শয়তানি কাজ কোরআন শরীফে এটা আছে না? না আলেমরা বসে আছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এগুলোকে আল্লাহ কি বলেছেন? রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মাদক, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো সব মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তান এটা দিয়ে কি চায়? মাদক দিয়ে। এটা তো সীমান্তবর্তী এলাকা, এদিকে পাচার টাচার হয় নাকি? হ্যাঁ, মাদক দিয়ে শয়তান কি চায় এবার শুনেন। কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 91 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ফাহাল আনতুম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ক্লেশ, বিশৃঙ্খলা, হানাহানি বাড়িয়ে দিতে চায়। আল্লাহর আয়াতের বাস্তবতা সমাজের সাথে মিলায়া দেখবেন মাদকাসক্ত প্রত্যেকটা ব্যক্তি পরিবারে, সমাজে, দেশের মধ্যে বিশৃঙ্খলা ঘটায়। দেখবেন মাদকাসক্ত লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে হয় নারী নির্যাতনকারী, এরা বউ পিটায়। যখন তার কাছে মাদক সেবনের পয়সা থাকে না, তার বউয়ের গায়ে হাত তুলে বলে তোর বাপের বাড়ি চলে যা, আমার জন্য পয়সা নিয়ে আয়। বউ যদি বাপের বাড়ি না যায়, এই ডাকাত তখন তার স্ত্রীর গায়ে হাত তুলে। এভাবে দেখবেন মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা বউ পিটায়। এইরকম আছে না নাই?
মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা চোর হয়, ডাকাত হয়। মাদক সেবনের পয়সা যখন তার কাছে থাকে না, তখন সে বাপের পকেটে, তার মায়ের ব্যাগে, কিংবা সে দেখা যায় রাস্তাঘাটে দিনে দুপুরে ছিনতাই করে। এজন্য মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়। আবার মাদকাসক্ত লোকেরা কোনো কোনো পর্যায়ে খুনিও হয়। ওই যে আমার দেশে পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী, তার বাস্তব প্রমাণ মনে আছে কাহিনীটা, না ভুলে গেছেন আপনারা? খবরদার আমার যুবক ভাইয়েরা, মাদকের ধারে কাছেও যাবেন না। অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদকাসক্ত হয়ে গিয়েছে, অনেক যুবকেরা তরুণেরা মাদকাসক্ত হয়ে গিয়েছে। মাদক হলো হারাম, এটাকে হারাম করে দিয়েছেন কে? পৃথিবীর কি কোন চিকিৎসা বিজ্ঞানী, একজন ডাক্তারও বলেছেন মাদক খাইলে, মাদক গ্রহণ করলে শরীরের লাভ আছে? বলেছে? বরং সবাই বলেছেন ক্ষতি আছে। বদহজম হয়, লিভারে, পরিপাকতন্ত্রে, লিভারে, কিডনিতে অনেক জায়গায় সমস্যা দেখা দেয়, নানাবিধ মরণ ব্যাধির সম্ভাবনা বেড়ে যায়। তো নিজে নিজের শরীরকে আপনি কষ্টের দিকে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন কেন? ফিরে আসুন এখান থেকে। কারণ এই মাদক সেবন, এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? নাম্বার 5 এবং সর্বশেষ হলো গান বাজনায় আসক্ত হওয়া। এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? এখন তো গান বাজনা আমাদের কাছে এমন সহজ বিষয় হয়ে গিয়েছে। আপনাদের মাহফিলে আসার সময় দেখলাম এই মেহেরপুর শহরে ঢোকা 3-4 কিলো আগে দেখলাম রাস্তার পাশে গান বাজনা চলে। এই যে গান বাজনা হচ্ছে, গান বাজনাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ নবী বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহ নবী বলেছেন পানি সেচ দিলে যেমন জমিনে ফসলের মাঠে ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাক বাড়ে। মানুষ আস্তে আস্তে মুনাফিকের দিকে চলে যায়। আজ আমার সমাজের অবস্থা হয়েছে এমন, বাস্তব কথাগুলো আজকে মিলিয়ে নেন, দেখবেন আজকে বেশিরভাগ বাড়িতে গান বাজনা ছাড়া বিয়ে শাদীর অনুষ্ঠান যেন আজ জমে উঠে না। বিয়ের দিনে হুজুর ডেকে এনে বলে, হুজুর আপনি বিয়ের খুতবা দেন। হুজুর বিয়ের খুতবা দেওয়ার সময় কোরআনের আয়াত তেলাওয়াত করেন। আশ্চর্য কথা, আগের রাতে এই বাড়িতে গান বাজনা, নাচ গান ফুর্তি করে নারী পুরুষ একসাথে তামাশা করেছি। বিবাহ শাদী ছাড়া গান বাজনা যেন উদ্বোধনী হচ্ছে না। বিয়ে তো শুধু সামাজিক অনুষ্ঠান নয়, বিয়ে হলো একটা ইবাদত। জুড়ে বলেন তো, বিয়ে হলো, সবাই বলেন, বিয়ে হলো ইবাদত। বিয়ের মতো এই ইবাদত আপনি শুরু করলেন গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে। এই জন্য আমার ভাষায় আমি বলি, যেই ছেলে আর মেয়ে বিয়ে শাদীর সময় গান বাজনা বাজায়া বিয়ে শাদীর অনুষ্ঠান শেষ করে, এই ছেলে মেয়ের দাম্পত্য জীবনের ফলে তাদের ঘরে যে সন্তান আসে, সেই সন্তানগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঝাঁকা নাকা মার্কা সন্তান আসে। আমি একটা ব্যাচেলর যত ছেলে আছো, আজকে এখান থেকে ডিসিশন নিয়ে যাও, তুমি কি বিয়ে করবে শয়তানের তরিকায় না সুন্নতি তরিকায়? আওয়াজ কি তো ছোট হলো? এখানে যারা আছেন বাবারা, ছেলে মেয়ে বিয়ে দিবেন শয়তানি তরিকায় না সুন্নতি তরিকায়? গান বাজনা হবে না, আর বিয়ে শাদীতে অতিরিক্ত কোনো খরচ হবে না। বিয়ে শাদীতে আমরা টাকা পয়সা নয়, বিয়ে শাদীতে আমরা ছেলের চরিত্র দেখব। আপনার মেয়ের বিয়ে হবে, ছেলে এসে বলে আপনার মেয়েকে আমি বিয়ে করব, প্রস্তাব দিয়েছে বা তার ফ্যামিলির কারো মাধ্যমে। আপনি কি প্রশ্ন করেন? তোমার কি বাড়ি আছে, গাড়ি আছে, কত টাকা পাও, কত টাকা ইনকাম করো? অবিবাহিত যত ছেলে আছো তোমাদেরকে শিখাই দেয়, ওই মেয়ের বাপকে, চাচাকে জিজ্ঞেস করো, চাচা আমার বয়সে আপনার কত সম্পদ ছিল, জায়গায় ধরা খাবে। একটা ছেলে মাত্র পড়াশোনা শেষ করেছে, কিছুদিন আগে আমি টাঙ্গাইলে মাহফিলে গেলাম, ওনার মেয়ে ইউনিভার্সিটিতে মাত্র পড়াশোনা শেষ করেছে। শুনতেছেন আপনারা? একটা পাবলিক ইউনিভার্সিটি, নাম না বললাম। উনি বললেন আমার মেয়েকে একটা ছেলে প্রস্তাব দিয়েছে, সেও এই 1.5-2 বছর হয়েছে পড়াশোনা শেষ করেছে, কিন্তু হুজুর ছেলেটার উপার্জন মাসে মাত্র 15,000 টাকা। কত টাকা? কথা বলেন না কেন আপনারা? আমি তো বাস্তবিক ওয়াজ করে যাচ্ছি। 15,000 টাকা। তা আমার বাড়ি দেখেন, আমি মাহফিলে উঠার আগে ওনার বাড়িতে মেহমান খাওয়াচ্ছে। দেখেন হুজুর আমার বাড়ি
আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমার মেয়েটাকে অনেক আদর করে বড় করেছি, এই ছেলে মাত্র 15,000 টাকা উপার্জন করে, তার কাছে কি মেয়ে বিয়ে দিব? মুরব্বী ভাবছে আমি তার পক্ষে কথা বলবো। আমি প্রথমেই রিপ্লাই করলাম, চাচা আপনি বলেন এই ছেলের বয়সে আপনি কত টাকা উপার্জন করেছেন? মুরব্বী উত্তর দিয়েছে কি জানেন? কয় তখন উপার্জন করার জন্য ধান্দা করতেছি কোন দিকে যাব। তা আমি বললাম তুলনামূলক ভাবে আপনি ভালো না ওই ছেলে ভালো? কথা বুঝেন না আপনি? আপনারা জবাব দিয়েন। তুলনামূলক ভাবে যে বয়সে আপনি উপার্জনের জন্য ধান্দা করছেন ওই বয়সে সে উপার্জন করে, তাহলে তুলনামূলক ভাবে কে ভালো? সে ভালো। আমি বললাম মুরব্বী আপনি যদি তার বয়সে ধান্দায় থাকেন তখন কেমনে উপার্জন করবেন? এরপরে আপনি উপার্জনে লেগে যদি আপনার এত সম্পদ হতে পারে, আমি আজকে বললাম এই ছেলে আপনার চেয়েও বেশি সম্পদশালী হবে। উনি বললেন হুজুর কথা যে বললেন কোনো যুক্তি আছে? বললাম হ্যাঁ আছে। তার বয়সে আপনি টাকা না কামাই আজকে এত সম্পদশালী, আর এত ওই বয়সে 15,000 টাকা কামায়, তার মানে তার লেভেল আপনার উপরে যাবে। ওই বয়সে আপনি জিরো ছিলেন, এই বয়সে সে 15,000 কামায়, 15 বছর পরে সে 15 কোটি টাকার মালিক হতে পারে না? কে আছে পৃথিবীতে যে 25-26 বছরে কোটিপতি হয়? আছে এমন কেউ? যার কাছে আছে এটা তার না, ওটা তার বাপ দাদার থেকে পাইছে। যে বাপ দাদার পরিচয়ে চলে ও একটা গাধা, আর নিজের পরিচয়ে যে চলে সে হলো শাহজাদা। ওই মুরব্বীকে বলছিলাম মিয়া আপনার ছেলের তাড়াতাড়ি বিয়ে দেন, এটা শাহজাদা মার্কা ছেলে, তার বয়সে অনেক ছেলে বেকার থাকে, অত 15,000 টাকা ইনকাম করে, মাত্র শুরু করেছে। যখন সে বিয়ে করবে রিজিক আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, তার উপার্জন আরো বাড়বে, কারণ প্রত্যেকটি মানুষ রিজিক নিয়ে আসে। বুঝতে পেরেছেন কথা? ঠিক তো কইলেন, আমল করতে পারবেন না আপনি, আমি জানি এটা অনেক কঠিন বিষয়। একটা ছেলে সম্পদশালী হয় 32, 33, 35, 36 বছর বয়সে যখন যায়, বিয়ের আগে কেউ ঘর বাড়ির মালিক হয় না। আজকে যার ঘরে খাইলাম ওনারা 5 ভাই, তো আজকে এক বাড়িতে খাইলাম, উনি নতুন বাড়ি বানিয়েছেন, তো উনার ছেলে মেয়েরা এখন বিদেশে থাকে, ঢাকায় থাকে। উনার বাড়ি হয়েছে বিয়ের আগে না বিয়ের পরে? কথা বলেন না কেন আপনারা? তো মানুষ সফল হয় বিয়ের আগে না বিয়ের পরে? তা আপনি আগে খুঁজেন কেন? আপনি খুঁজবেন আগে কি জানেন? বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা বিয়ের আগে খুঁজবেন। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? আচ্ছা তুমি যে টাকাটা কামাও, হোক না 15-20 হাজার, ওইটা কি হালাল পথে কামাও? তাকে জিজ্ঞেস করেন বাবা তুমি দাঁড়িয়ে রাখো না কেন? এরকম সৎ দিনদার নামাজি পরহেজগার ছেলের কাছে মেয়েকে দিয়ে দেন, আপনার মেয়ে সুখে শান্তিতে আজীবন বসবাস করবে। বহু টাইলস ওয়ালা ঘরে মেয়ে বিয়ে দিয়ে অনেক মেয়ের মা বাপ সবগুলার কপাল পুড়ছে, আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন দিনদারিতাকে প্রাধান্য দাও। আমরা টাকা পয়সা নয়, দিনদারিতাকে প্রাধান্য দিই। রাজি আছেন? রাজি আছেন? 5 নাম্বার শয়তানি কাজের কথা বলছিলাম, গান বাজনা থেকে দূরে থাকতে হবে। তো গান বাজনা না শুনলে একটা তো শুনতে হবে, তাই না? আমরা শুনবো আল্লাহর কোরআন। শুনবো কি? কারণ কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়, কোরআন শুনলে ঈমান বাড়ে। আর শুনতে যদি মন চায়, আমার দেশে সাইমুম আছে, শশাস আছে, কলরবের শিল্পী আছে, এদের গজল শুনবেন, দেখবেন হৃদয়ের খোরাক পাবেন। এক একটা গজল শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ আল্লাহর নামে, রসুলের নামে যেই গান, যে গজল গাওয়া হয়, সেই গান, সেই গজলগুলো সুন্দর কম না বেশি? টায়ার্ড হয়ে গেছেন? সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয় তোমার নামে। কার নামে? আরো জোরে বলেন। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর,
জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। গজল শুনতে মন চায়, আপনি কাজী নজরুলের গজল শুনেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস। ভালো লাগে না খারাপ লাগে? এগুলো না শুনবেন, এগুলো শুনবেন, হৃদয়টাকে কলিজাকে ঠান্ডা করে দিবেন কে? তাহলে যে 5টা শয়তানি কাজের কথা বললাম, বলেন তো এই 5টা কাজ কি সমাজে আসে না নাই? এগুলো আমরা করব না বর্জন করব? দেখি ওয়াজ কেমন মনে রাখলেন। কয়টা শয়তানি কাজ নিয়ে আজকে আলোচনা করলাম? জোরে বলেন। 5টা। 1 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া। ছাড়বেন না আদায় করবেন? কারা কারা ছাড়বেন হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে। কারা কারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ? হাত নামান। নাম্বার 2 নাম্বার শয়তানি কাজ কি নষ্ট করা? যুবক ভাইয়েরা সময় নষ্ট করবেন। আজকে যে আমি ওয়াজ করলাম এখানে 1.5 ঘন্টার উপরে, আমি কি আমার টপিকের বাইরে গিয়ে আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করেছি? এটা আমার অভ্যাস না। আমি কোনো মাহফিলে, আমার দাওয়াতি লাইফে আমি আজকে 9-10 বছর ধরে কথা বলি, আমি কোনোদিন অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অহেতুক একটা কথা বলে আমি কোনো মাহফিলে সময় নষ্ট করি না। শুধু মাহফিল নয়, মাহফিলের বাহিরেও আমি আমার ব্যক্তি জীবনে সময়কে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করি। কারণ পৃথিবীতে সময়ের চেয়ে দামি কোনো নেয়ামত আর সময় কাজে লাগানো। 3 নাম্বার শয়তানি কাজ কিসে মত্ত হওয়া? বেপরদা। বেপরদায়। আমরা কি বেপরদায় মত্ত হব না পর্দা নিশ্চিত করব? ইনশাআল্লাহ। নাম্বার 4 নাম্বার শয়তানি কাজ মাদক সেবন, গ্রহণ, চোরাচালান, যে কোন ধরনের সম্পৃক্ততা। মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। নাম্বার 5 নাম্বার কি বলেছিলাম? কোনো গান বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যারা এখনো বিয়ে করেনি তারা আজকে সিদ্ধান্ত নিবে আমরা গান বাজনা মুক্ত আমাদের সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান এলাকায় উপহার দিবে ইনশাআল্লাহ। আল্লাহ এই 5টি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান